এই পার্টটুকু হচ্ছে হিপ বোনের ইসচিয়াম পার্ট। তো ইসচিয়ামের দুটো অংশ রয়েছে, এক হচ্ছে বডি, আরেক হচ্ছে র্যামাস। তো বডির আবার দুটো এন্ড রয়েছে, এক আপার এন্ড, এই যে ওয়াই শেপ কার্টিলেজ থেকে শুরু করে ওপরের দিকে আপার এন্ড, আর নিচে লোয়ার এন্ড। বর্ডার আছে তিনটি। অবটুরেটেড ফোরামেনের দিকে যে বর্ডারটু আছে সেটি হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। যেটা বললাম থেকে নিচের দিকে যে বর্ডারটা নামছে সেটা হচ্ছে ল্যাটারাল বর্ডার। আর আপার এন্ড থেকে শুরু করে ইস্ট্রিয়াল স্পাইন হয়ে এই লোয়ার এন্ড পর্যন্ত যে বর্ডারটা সেটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। সারফেস আছে তিনটা, অ্যান্টেরিয়র বর্ডার আর ল্যাটারাল বর্ডারের মাঝখানে এই যে সারফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফিমোরাল সারফেস। আর ল্যাটারাল বর্ডার আর পোস্টেরিয়র বর্ডারের মাঝখানে এই যে সারফেসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডর্সাল সারফেস। আর মিডিয়ালি যে সারফেসটা আছে ইস্টিয়ামের বডি সেটা হচ্ছে পেলভিক সারফেস। এটা হচ্ছে সম্পূর্ণটা পেলভিক সারফেস। তো আমাদের ডর্সাল সারফেস যেটা আছে সেটি আবার একটি ট্রান্সভার্স রিজ দ্বারা দুটি অংশে বিভক্ত হয়েছে, আপার আর লোয়ার। এই আপার পার্টটা ইলিয়ামের গ্লুটিয়াল সারফেসের সাথে কন্টিনিউয়াস, আর এটা হচ্ছে কনভেক্স। আর ট্রান্সভার্স গ্রুপের নিচে যে টিউবারসিটিটা আছে সেটি একটি ট্রান্সভার্স রিজ দ্বারা আপার কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজাকার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার এই দুই ভাগে বিভক্ত হয়েছে। দেখা যাচ্ছে যে এটি একটি ত্রিভুজের শেপ নিয়েছে, এর জন্য লোয়ার ট্রায়াঙ্গুলার এই দুটি অংশে বিভক্ত হয়েছে, আপার আর লোয়ার। আপার কোয়াড্রিল্যাটার আবার একটি অবলিক রিজ দ্বারা আপার আর মিডিয়াল এই দুটি পার্টে বিভক্ত হয়েছে। আর লোয়ার কোয়াড্রিল্যাটার পার্ট লোয়ার ট্রায়াঙ্গুলার পার্টটা আবার একটি ভার্টিক্যাল রিজ দ্বারা ল্যাটারাল আর মিডিয়াল পার্টে বিভক্ত হয়েছে। এখন আসি আমাদের র্যামাসে। তো র্যামাসের একটি আপার বর্ডার আর একটি লোয়ার বর্ডার আছে। আর আছে আউটার সারফেস, যে সারফেসটা ল্যাটারালি থাকবে র্যামাসের সেটা হচ্ছে আউটার সারফেস, আর ভেতরে যেটি মিডিয়ালি থাকবে সেটা হচ্ছে ইনার সারফেস।